ভারতবর্ষে প্রতিদিন ৫০০ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এই মুহূর্তে। তাহলে সরকার হিসেবে আমাদের কাজ হচ্ছে এটাকে কমানোর চেষ্টা করা। ভারতবর্ষের মধ্যে আমরা হচ্ছে ১১তম স্থানে। আমাদের আগে আরও ১০টা রাজ্য আছে ট্রাফিক রুলগুলো ভাঙবে, তাদের জন্য ফাইন শাস্তিরও বন্দোবস্ত রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ ফাইন মানে এক্ষেত্রে সরকার যে খুব একটা আয় করে ফেললো, আমাদের লাভ হলো, ওর মোটিভটা সেটা নয়। আমি খুশি হব সেই দিন যেদিন ফাইন করে কোনো অর্থই আমি আর পাবো না, কারণ মানুষ সব নিয়ম মেনে চলবে। আজকের ডেটে একটা সমাজের বহু বড় সমস্যা হচ্ছে যে রোড সেফটি। আমাদেরও প্রচুর বন্ধুবান্ধব রাস্তাতে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে বা অনেকে মারাও গেছে। তো স্যার, আপনারা রুট সেফটি নিয়ে কি ভাবছেন এখন? আমি যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটা, আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকুন। এটা ঘটনা যে মানুষ তাকে ডেভেলপ করতে পারে। একমাত্র জীব হচ্ছে মানুষ। অন্য জীবেদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে না। মানুষ ভাবনা করতে পারে, চিন্তা করতে পারে। মানুষ নিজেকে কাল্টিভেট করে আরও উন্নত থেকে উন্নততর হতে পারে। মানুষই একমাত্র জীব যে শব্দের পাশে শব্দ বসিয়ে মালা গেঁথে মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে। তাই হচ্ছে শ্রেষ্ঠ জীব। আবার মানুষই কিন্তু হাসতে পারে, অন্য জীব হাসতে পারে না। তাই আনন্দময় জীব মানুষ। এখন এই মানুষ এই যে জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে সাহায্য নিয়ে সে এত ডেভেলপ করেছে, নিজেকে কমফোর্ট করেছে, ফলে মানুষের জীবনযাত্রাতে একটা গতি এসেছে। যত টেকনোলজি প্রযুক্তির আবিষ্কার মানুষকে গতি দিয়েছে তার জীবনযাত্রায়, সে গতি এসছে পরিবহনেও। গাড়ির সংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, গতি বেড়েছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, নতুন ঝাঁ চকচকের রাস্তা হচ্ছে, ফলে সেখানেও গতি এসছে। এই অবস্থার মধ্যে অ্যাক্সিডেন্ট কিন্তু একটা বড় পার্ট। ফলে এটা আমাদের কাছে বিরাট একটা চিন্তার বিষয়। এখন যদি একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে ভারতবর্ষে প্রতিদিন ৫০০ মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এই মুহূর্তে। তাহলে সরকার হিসেবে আমাদের কাজ হচ্ছে এটাকে কমানোর চেষ্টা করা। কারণ একটা মৃত্যুও কিন্তু বেদনাদায়ক। এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো ২০১৬ সালের ৮ই জুলাই সেভ ড্রাইভ সেভ লাইফ এই ভাবনা রোড সেফটির সাথে যুক্ত করেছিলেন। যুক্ত করে বেশ কিছু নির্দেশিকা তৈরি হয়েছিল, যেটাকে মেনে চললে অ্যাক্সিডেন্ট কমতে থাকবে পশ্চিমবঙ্গে, এবং হয়েছেও তাই। ভারতবর্ষের মধ্যে আমরা হচ্ছে ১১তম স্থানে। আমাদের আগে আরও 10টা রাজ্য আছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। এইসব রাজ্যগুলো অ্যাক্সিডেন্ট আমাদের থেকে অনেক বেশি, মৃত্যু আমাদের থেকে বেশি। আমরা ১১ নম্বর স্থানে আছি। সেভ ড্রাইভ সেভ লাইফ এটাকে বলবৎ করার পর থেকে এগুলো কমেছে। তার মানে উদাহরণ তুমি ধরে নিতে পারো যে ২০১৬ সালের আগে যেখানে ১৭,০০০ প্রতি বছর ১৭,০০০-এর বেশি অ্যাক্সিডেন্ট হতো, সেটা এখন ১৩,০০০-এর কমে নেমে গেছে বছর। অথচ গাড়ির সংখ্যাও বেড়েছে। গাড়ির সংখ্যা বেড়েছে। যেমন মৃত্যু প্রায় ৭,০০০-এর ৭,৫০০-এর হতো, এখন সেটা ৬,০০০-এর নিচে নেমেছে। কিন্তু এই যে তবু কিছু মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, এটাও তো চিন্তার বিষয়, এবং এটাও মেনে নেওয়া যায় না, কাম্যও নয়। তাই রোড সেফটি নিয়ে আমাদের প্রতি মুহূর্তে কাজ করতে হয়। কিন্তু কাজটা কি? কাজটা হচ্ছে যে গাড়ি কিভাবে চালাতে হবে, গাইডলাইন আছে কিভাবে সিগন্যাল মেনটেন করতে হবে, পথচারীদের জন্য নির্দেশিকা আছে কখন কিভাবে রাস্তা পারাপার করতে হবে, কি মেনে চলতে হবে। এই যে ট্রাফিক রুলগুলো তৈরি করা হয়, এই ট্রাফিক রুলগুলো তো সরকার তৈরি করে, আমরা তৈরি করি। এখন সেটা যদি সমস্ত মানুষ মেনে চলতো, তাহলে কিন্তু দেখা যেত অনেক কমে গেছে। সেটা বাস্তবে হয় না, এবং সেক্ষেত্রেই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে থাকে। তাহলে আমরা কি করব? আমাদের কিন্তু চেষ্টা চালাতেই হয়, সরকারের চেষ্টা চালাতে। এর জন্য রোড সেফটি নিয়ে আমরা অ্যাওয়ারনেস করতে থাকি মানুষকে। স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী, তাদের নিয়ে প্রোগ্রাম করা হয়, সাধারণ মানুষকে নিয়ে করা হয়, আর যে কিভাবে রাস্তা পারাপার করতে হবে, কি করা দরকার। তারপর যেটা করা হচ্ছে যে এই যে যারা ভাঙবে
ট্রাফিক রুলগুলো ভাঙবে তাদের জন্য ফাইন শাস্তিরও বন্দোবস্ত রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কারণ এটা ফাইন মানে এক্ষেত্রে সরকার যে খুব একটা আয় করে ফেললো, আমাদের লাভ হলো, ওর মোটিভটা সেটা নয়। মোটিভটা হচ্ছে যে আপনি ট্রাফিক রুল মেনে চলুন, যারা মানতে চাইছে না তাদের একটা শাস্তি রাখা হয় যাতে মেনে চলুন। আমি খুশি হব সেই দিন যেদিন ফাইন করে কোনো অর্থই আমি আর পাবো না, কারণ মানুষ সব নিয়ম মেনে চলবে। আমরা সেইটাই হচ্ছে আমাদের গোল, সেই দিকে আমরা পৌঁছতে চাই। এবার ধরো যারা ড্রাইভার, তার হাতে স্টিয়ারিং থাকে, ড্রাইভারের ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে, এবার তাদের চোখ পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা আমরা করে থাকি, নিয়মিত করে থাকি। এর মধ্যে যেটা বলতে চাই যে আমরা বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছি, এবং তোমরা যেমন দেখছো যে কিছুদিন আগে রেষারেষি করে বাস চালানোর ফলে কলকাতায় মারা গেল পরপর দুটো দুর্ঘটনায়। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলেন, তিনি উদ্বিগ্ন উত্তরবঙ্গ থেকে ফেরার পথে যেভাবে অ্যাক্সিডেন্টে মারা গেল একজন মহিলা, তো কিছু একটা করা দরকার। আমরা তখন ট্রাফিক পুলিশ এবং কলকাতা কর্পোরেশন, মেয়র সাহেব এদের নিয়ে আমরা তড়িঘড়ি মিটিং করে আমরা কিছু পদ্ধতি নিলাম। পদ্ধতিটা হচ্ছে এটা, আমরা এই বেপরোয়াভাবে বাস চালানো এবং রেষারেষি করে বাস চালানো সেটাকে বন্ধ আমরা করার জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি। আচ্ছা, সেই অ্যাপটা লাগু হয়ে যাবে এবং এটার জন্য আমরা এয়ারপোর্ট থেকে 10টি রাস্তাকে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেখানে যত সরকারি বাস আছে, যত বেসরকারি বাস আছে, সবার ড্রাইভারদের আমরা ফোনের নাম্বার নিয়ে নিয়েছি। এবার যেটা করা হবে, ওই অ্যাপটা যখন চালু করব তখন ওই ফোনে তাকে ডাউনলোড করতে হবে। এবার ডাউনলোড করলে কি হবে, ওই ড্রাইভার সকালবেলা থেকে গাড়ি নিয়ে বেরোলেই পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ তাকে পুরো ট্র্যাক করবে, সে কত জোরে চালাচ্ছে, ক্যাব সার্ভিসের মতো যেরকম ট্র্যাক করা যায়, বেপরোয়া চালাচ্ছে কিনা, এগুলো তাকে কন্ট্রোল করতে থাকবে। ফলে কি হচ্ছে, সে নিয়ন্ত্রণের মধ্যে চালাবে, অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চালাবে। তারপর যদি কেউ না মানে, কেউ ওটা লোড না করে, আমরা 2-3 বার তাকে সতর্ক করব, তারপর তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করব। আচ্ছা, ঠিক আছে। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যারা বেপরোয়া চালিয়ে যদি কেউ মৃত্যু হয়, তাহলে খুনের মামলা রুজু হবে ড্রাইভারের বিরুদ্ধে। দ্বিতীয় হচ্ছে, আমরা স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছি রাজ্য, যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম একটা রাজ্য নিল স্পিড ম্যানেজমেন্ট পলিসি। চিফ সেক্রেটারি অলরেডি নির্দেশিকা করেছেন যে কোন রাস্তায় কত গতিতে গাড়ি সর্বাধিক চলতে পারবে, কোন গাড়ি, এবং কোন জায়গায় কোন এলাকায় তার সর্বাধিক গতি কত হবে, এটা অলরেডি নির্দেশিকা করা হয়েছে। আচ্ছা, তোমার এটা কিন্তু কোনো রাজ্য এখনো করেনি। কেন করা হলো? তার কারণ হচ্ছে যে এই যে গতিবেগ, এটা একদম নতুন নির্দেশিকা। আমি দেখছিলাম কালীঘাটের রাস্তায় 25 কিলোমিটার এরকম নতুন রাস্তা ধরে স্পিড করা হয়েছে। আমরা দেখেছি যে একটা কাইনেটিক এনার্জি আছে, একটা গতিবেগের, যেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। একটা গাড়ি যদি 30 কিলোমিটার বেগে ধাক্কা মারে, তাহলে তার মৃত্যুর সম্ভাবনা 10%, কিন্তু ওটা যদি 60 কিলোমিটার বেগে ধাক্কা মারে, মৃত্যুর সম্ভাবনা 90%। তার মানে গতিবেগের ওপরে ক্ষয়